দেখেন কারেন্ট একের উপরে উঠতেছে না, এখানে 0.92 সামথিং কারেন্ট। ছেড়ে দেন, আবার চালান। এখন কিন্তু এটা কারেন্ট নিচ্ছে 2 পয়েন্ট সামথিং। ছেড়ে দেন। ওকে, তো আমরা যারা মনে করি জাস্ট একটা 5 ফিট বা 7 ফিট বা 10 ফিট একটা রড কূপে রাখলে কি আর্থিং হবে? এটাকে প্রপারনেস বুঝতে হবে। এই ধরনের মিটার যদি নাও থাকে তাও কিন্তু আমরা টেস্ট করার উপায় আছে কিনা। আমাদের সেকেন্ড টেস্ট শুরু হয়ে গেল। আমরা এখানে একটা রোটারি হ্যামার রেখেছি, 2000 ওয়াটের রোটারি হ্যামার আছে। এখন আমরা রোটারি হ্যামার যখন ড্রিল করবে তখন কিন্তু বেশি কারেন্ট নেবে, কিন্তু আপাতত যেহেতু এটা ফ্রি ঘুরবে কারেন্ট এটা 2 পয়েন্ট সামথিংয়ের বেশি হওয়ার কথা না। আর শুরুতে যে স্টার্টিংয়ে যদি 2 পয়েন্ট সামথিং হয়, রানিংয়ে গিয়ে 1 পয়েন্ট সামথিং কারেন্ট হওয়ার কথা, তাই না? তো আমরা যদিও আমাদের এখানে ক্লিপ অন মিটার আছে, আমরা এখন স্টার্ট করবো হ্যামারটাকে এবং ক্লিপ অন মিটারে মাপবো যে কারেন্ট কত নিচ্ছে, কীভাবে চলতেছে। এটা এখন লাইন এবং নিউট্রালের সাপেক্ষে চলছে। তো আমরা এখানে জাস্ট এটা ক্লিপ করে রাখি। তো আমরা এখন এটাকে চালাবো। দেখেন আমরা এখানে এই রোটারি হ্যামারটাকে চালাবো আমরা ক্লিপ অন মিটারের মাধ্যমে। ক্লিপ অন মিটারের প্রথমে এম্পিয়ার রেঞ্জ ঠিক করে দিলাম। তো আমরা স্টার্ট করব, স্টার্ট করেন। তো এটা স্টার্টিং চালায় ধরে রাখেন। এখন কিন্তু এটা কারেন্ট নিচ্ছে 2 পয়েন্ট সামথিং। ছেড়ে দেন। ওকে, তো আমরা দেখলাম যে এটাতে 2 পয়েন্ট সামথিং 2.23 কারেন্ট নিয়েছে। এই মুহূর্তে লাইন এবং নিউট্রালের মাধ্যমে চলে 2.23 কারেন্ট নিয়েছে। আমরা এটাকে হোল্ড রাখতে পারি, আরেকবার চালান। হ্যাঁ, তো যাই হোক, হোল্ড অবস্থায় এখন 2.32 দেখাচ্ছে। এই রোটারি হ্যামারটা এখন লাইন আর নিউট্রালের সাপেক্ষে চলছে 2.32 দিয়ে। এই মুহূর্তে আমরা এখন এটাকে চালাবো, লাইনটা নিব, নিউট্রালটা আমরা দিব না, নাকি? নিউট্রালটা না দিয়ে কী দিয়ে চালাবো? আর্থিং দিয়ে চালাবো, তাই না? তো আমরা এটাকে অফ করে দিলাম। আমরা এখান থেকে ফেজটা রাখবো, নিউট্রালটা সরাই ফেলবো। আমরা এখন রোটারি হ্যামারটাকে চালাবো। আমরা এখানে ফেজ দিয়েছি, দেখেন এটাতে শুধু ফেজ দেওয়া, আর নিউট্রালের জায়গায় আমরা দিব আর্থিংটা। জাস্ট এখান থেকে আমরা আর্থিং তারটা এখানে দিয়ে দিব। আমরা চলে আসলাম একটা নিউ অ্যারেঞ্জমেন্টে। এখন কিন্তু এই রোটারি হ্যামারটাকে আমরা ফেজ দিয়েছি আর নিউট্রালটা দিয়েছি আর্থিং থেকে। তো এখন আমরা কারেন্ট মাপবো আবার। একটু আগে দেখেন এখনও রেকর্ড আছে 2.32 ছিল, এবং শব্দটা আমরা কেমন ছিল? জোরালো ছিল। একটা লোড চললে তো আমরা বুঝি, কিন্তু এখন দেখি শব্দটা কেমন। দেখেন চালান তো, আমাদের রোটারি হ্যামার ঘোরার মতো, হ্যাঁ হয়েছে, ওরকম শক্তি তৈরি করতে পারছে না, কারণ কারেন্টটা সে নিচ্ছে কিন্তু পাস করাইতে পারছে না। কোনটা দিয়ে পাস করাইতে পারছে না? আর্থিং দিয়ে। কেন? কারণ আর্থিংটা মাটির সাথে ওইভাবে অ্যাডজাস্ট হতে পারে নাই। মাটির সাথে তার রেজিস্ট্যান্সটা কি অনেক বেশি, অনেক বেশি রেজিস্ট্যান্স, তাই না? তো আমরা এখন আবার ক্লিপ করবো। এখনও কিন্তু রানিং কারেন্ট কত আছে? 2.32। তো আমরা এটা বাদ দিলাম। তো এখন কারেন্টটা নেওয়ার চেষ্টা করি, রান। দেখেন কারেন্ট একের উপরে উঠতেছে না, এখানে 0.92 সামথিং কারেন্ট। ছেড়ে দেন, আবার চালান। তার মানে জাস্ট এইভাবে এই টোটাল প্রক্রিয়ায় আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের আর্থিংটা পারফেক্ট হয়েছে কিনা। তার মানে আপনারা বাসা বাড়িতে আমরা যারা মনে করি জাস্ট একটা 5 ফিট বা 7 ফিট বা 10 ফিট একটা রড কূপে রাখলে কি আর্থিং হবে? এটাকে প্রপারনেস বুঝতে হবে। আমাদের কাছে যদি এক্সপেন্সিভ কোনো মিটার না থাকে, আমাদের মিটার কোথায়? এই ধরনের মিটার যদি নাও থাকে তাও কিন্তু আমরা টেস্ট করার উপায় আছে কিনা। আমরা একটা বড় কিছু মোটর বা কিছু চালাইতে পারি। যদি দেখা যায় নিউট্রালের থেকেও ভালো কারেন্ট যাচ্ছে, নিউট্রালে 2.6 ছিল, এখন আমার আর্থিং দিয়ে 2.9 হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে না কারেন্টটা প্রপারলি পাস হচ্ছে। যদি কমও হয়, যদি 1 ohms রেজিস্ট্যান্স থাকতে পারে, তাহলে আপনার নিউট্রাল দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে আপনার ঘরের পাশে আর্থিং দিয়ে আরও ভালো কারেন্ট পাস হইতে পারবে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি, আমরা কিন্তু এটা নিউট্রালের পরিবর্তে এটা দিয়ে চালানোর জন্য কি আর্থিং করছি? এই আর্থিং করছি কেন? আমাদের আর্থিং করার মূল কারণ হচ্ছে আমাদের যেই লোহার যন্ত্রাংশগুলো আছে, আমরা যে মেশিনগুলো লোহার বডি দিয়ে তৈরি, এইসব মেশিনে যদি কোনো লিকেজ কারেন্ট আসে সেটা যেন আর্থিং দিয়ে পাস হইতে পারে। তাহলে সামান্য বা ক্ষুদ্রতর কারেন্ট কি এটা দিয়ে খুব সহজে পাস হইতে পারবে এখনকার পরিস্থিতিতে? পারার সুযোগ নেই। তার মানে প্রপার আর্থিং করতে হবে। প্রপার আর্থিং করে আপনাদেরকে প্রফেশনালি কাজ। আজকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানটা একটা ট্রেনিং ইনস্টিটিউট। তো এইভাবে যদি আপনারা ট্রেনিং করতে চান, আমাদের ট্রেনিংয়ের প্রয়োজনে আমরা ইনডোর এবং আউটডোর যেখানেই আমাদের সুযোগ তৈরি হয় আমরা সেখানেই যাব। তো আপনারা যদি ভালো কাজ শিখতে চান চাইলে সহজে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন।